গলায় বিঁধেছে মাছের কাঁটা, করণীয় কি? গলায় মাছের কাঁটা আটকানো এটা বিরল কোনো ঘটনা নয়। এটা প্রতিনিয়ত আমাদের সাথে হয়ে থাকে। অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে মাছের কাঁটা বেছে খাওয়া ঝামেলার মনে হলেও বাঙালিদের কাছে মাছ অতি প্রিয়। তাই তো বলা হয়েছে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির ভোজনই চলে না। তাই তো ছোটবেলা থেকেই প্রশিক্ষণ দেওয়া হয় মাছের কাঁটা বেছে খাওয়ার জন্য। তবুও অসতর্কতামূলক বা তাড়াহুড়োর কারণে প্রায় আমাদের গলায় মাছের কাঁটা আটকে যায়। এমন বিপদে পড়লে অনেক সময় আমরা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করি। যেমন ধরেন শুকনা ভাত, সেটা গোল আকৃতি করে গিলে খেয়ে নিই। কেউ বা পাউরুটি অথবা রুটি টুকরো করে গিলে খেয়ে এই বিপদ থেকে উদ্ধার হন। তবে এছাড়াও আরো কিছু পদ্ধতি অবলম্বন করা যায়। যেমন ধরেন পাকা কলা। পাকা কলা অল্প একটু চিবিয়ে যদি আপনি গিলে খেয়ে নেন, তাহলে পাকা কলায় থাকা এক ধরনের আঠা এবং যে ব্যাপারটা, এটা আপনার গলার থেকে কাটা নামিয়ে দেবে। দ্বিতীয় নম্বর, একটা লেবু কিছু টুকরো করে তাতে একটু লবণ মিশিয়ে চুষে চুষে খাবে। লবণ এবং লেবুর রসের যে একটা প্রভাব, এটা আপনার গলার কাটা নামাতে অনেক সহযোগিতা করবে। খেতে পারেন অলিভ অয়েল। অন্য তেলের তুলনায় অলিভ অয়েল অনেক কৃষক। তাই আপনি যদি একটু অলিভ অয়েল খেয়ে নেন, আপনার গলার কাটা নেমে যেতে পারে। ভিনেগার। ভিনেগার এখন প্রায় বাড়িতেই রান্নার বিভিন্ন কাজ ব্যবহার করা হয়। তাই একটু ভিনেগার কিছু পানিতে মিশিয়ে আপনি খেতে পারেন। এটা আপনার গলায় আটকে থাকা কাঁটাটা গলাতেও সাহায্য করে। এবং ঠান্ডা পানি কিংবা কোল্ড ড্রিঙ্কস, এক টুকরো লেবু রস মিশিয়ে আপনি খেতে পারেন। কোল্ড ড্রিঙ্কসে থাকা সোডা এবং লেবুর রসের একটা প্রক্রিয়ায় আপনার গলায় যে মাছের কাঁটা আটকে থাকবে সেটা গলাতে সাহায্য করে। তবে বাচ্চাদের ক্ষেত্রে এটা চেষ্টা করা মোটেও ঠিক নয়। সবগুলো পদ্ধতি অবলম্বন করার পরে যদি আপনি দেখেন যে আপনার এটা ঠিক হয় নাই, অর্থাৎ আপনার গলা থেকে কাটা নামে নাই, তাহলে অবশ্যই দেরি না করে বিশেষজ্ঞ একজন ডাক্তারের পরামর্শ নেবেন।